গ্যাসের সংকটে নাজেহাল সাধারণ মানুষজন, আর ঠিক সেই সুযোগেই সক্রিয় হয়ে উঠছে সাইবার জালিয়াত চক্র। ফোনে নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে কখনো জরিমানার ভয় দেখানো, আবার কখনো লটারিতে দ্রুত ক্যাশ পাওয়ার লোক, এইভাবেই তৈরি করা হচ্ছে নতুন প্রতারণার ফাঁদ। ইতিমধ্যে সতর্ক বার্তা জারি করছে কলকাতা পুলিশ। নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। সম্প্রতি কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার অপরাধ শাখা থেকে শহরের প্রতিটি ডিভিশনের সাইবার ইউনিটকে সতর্ক করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত এই প্রতারণায় কেউ টাকা হারিয়েছেন এমন অভিযোগ পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি, তবুও পরিস্থিতি যাতে বিপজ্জনক না হয়ে ওঠে সেই কারণেই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারকরা প্রথমে সাধারণ গ্যাস গ্রাহকদের ফোন করছেন। তারা নিজেদের কেন্দ্রীয় সরকারের আধিকারিক বলে পরিচয় দিচ্ছে। ফোনে কথা বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে গ্যাস বুকিং নিয়ে একটি বিশেষ সমীক্ষা করা হচ্ছে। এরপর গ্রাহকদের জানানো হয় যে তিনি নাকি গত 25 দিনের মধ্যে গ্যাস বুকিং করেছেন, যা নিয়ম বিরুদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। আর এই কথা শুনে অনেকেই স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যান। সেই সুযোগটাই নিচ্ছে এই প্রতারকরা। তারা তখন বলে, সমস্যার সমাধান করতে হলে একটি ফর্ম পূরণ করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠানো হচ্ছে, আর সেই লিংকে সাধারণত বড় গ্যাস বা তেল সরবরাহকারী সংস্থার নাম ব্যবহার করা হয়, যাতে এই বিষয়টি আরো বিশ্বাসযোগ্য বলে মনে হয়। কিন্তু আসল বিপদ লুকিয়ে থাকে ওই লিংকের মধ্যে। যেই কেউ ওই লিংকে ক্লিক করেন, তখনই প্রতারকরা তার মোবাইল ফোনের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। অনেক ক্ষেত্রে ফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর ফলে মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাংকিং অ্যাপ কিংবা ওটিপি পর্যন্ত প্রতারকদের হাতে পৌঁছে যেতে পারে। এর পর মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হয়ে যেতে পারে। শুধু এটুকুই নয়, আরেকটি পদ্ধতিও ব্যবহার করছে এই সাইবার চক্র। কিছু ক্ষেত্রে প্রতারকরা ফোন করে বলছে, গ্যাস সরবরাহকারী সংস্থা নাকি বিশেষ কোটায় লটারির মাধ্যমে মাত্র 2 দিনের মধ্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে, আর সেই লটারিতে নাকি ওই গ্রাহকের নাম উঠেছে। আর স্বাভাবিকভাবেই গ্যাসের সংকটে থাকা মানুষদের কাছে এই খবরটা স্বস্তির মতোই শোনাচ্ছে। এরপর একইভাবে হোয়াটসঅ্যাপে একটি লিংক পাঠানো হচ্ছে এবং বলা হয় সেই লিংকে ক্লিক করলে দ্রুত গ্যাস পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে প্রতারণার ফাঁদ। পুলিশের মতে এই ধরনের কোনো ফোন বা মেসেজ পেলে কখনোই আতঙ্কিত হওয়া উচিত নয় এবং কোনো অজানা লিংকে ক্লিক করা একেবারেই উচিত নয়। সরকারি সংস্থা বা গ্যাস কোম্পানিগুলি সাধারণত এভাবে ব্যক্তিগত তথ্য বা ব্যাংক সংক্রান্ত তথ্য চায় না। তাই বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলছেন। প্রথমত, অজানা নম্বর থেকে আসা ফোনে নিজের ব্যক্তিগত তথ্য, ব্যাংকের তথ্য বা ওটিপি কখনোই শেয়ার করবেন না। দ্বিতীয়ত, হোয়াটসঅ্যাপ বা SMS এ আসা সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না, বিশেষ করে যদি সেটি কোনো লটারি, জরিমানা বা জরুরি সরকারি কাজের কথা বলে। তৃতীয়ত, যদি এই ধরনের কোনো সন্দেহজনক ফোন বা মেসেজ পান, তাহলে নিকটবর্তী থানায় বা সাইবার ক্রাইম হেল্পলাইনে জানানো উচিত। আজকের দিনে সাইবার প্রতারণা দিন দিন নতুন রূপ নিচ্ছে, তাই সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা। মনে রাখা উচিত, একটি ভুল ক্লিক আপনার সারা জীবনের সঞ্চয় মুহূর্তে হারিয়ে দিতে পারে।